আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা অঙ্ক আছে। প্রথম অঙ্কটা যদি আমি বলি, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? দ্বিতীয় নাম্বার অঙ্ক আছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? তৃতীয় নাম্বার প্রশ্নে আছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? এরকম প্রশ্ন যদি আপনারা পান তাহলে এই অঙ্কগুলো কিভাবে সহজেই করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। 1 নাম্বার সমাধান যদি আমি করি, দেখেন আমি 1 নাম্বার লিখলাম, পিতা ইস্টু পুত্র কত দেওয়া আছে? 11:4। এখন নিচে কার বয়স চেয়েছে? পিতার বয়স চেয়েছে। কার বয়স দেওয়া আছে? পুত্রের বয়স দেওয়া আছে। তাহলে পুত্রের বয়সের নিচে আমি পুত্র বয়স লিখলাম, পিতার বয়স দেওয়া নাই, পিতাই লিখলাম। তাহলে কত? 11:4। তাহলে এই পিতা ইস্টু 16 এটাকে আমি কীভাবে লিখতে পারি? পিতা বাই 16। 11:4 এর মানে আমি কি লিখতে পারি? 11/4। তো আমরা ক্লাস 6-এ সমাধান অঙ্ক করেছি যে আর গুণন পিতা ইস্টু 4, পিতা ইস্টু 4 ইকুয়াল টু কত? 11:16 11 যে এটা কি আমি যদি এখানে আমি যেহেতু পিতার বয়স বের করতে হবে, পিতাকে রাখলাম আর এখানে 4টাকে ওই পাশে দিয়ে দিই। তো আমরা সমাধানের নিয়ম কি জানি, যে এখানে যদি কোনো সংখ্যাকে আমি যদি ডান পাশে নিয়ে যাই, গুণ থাকলে ওই জায়গায় যে ডান পাশে গিয়ে ভাগ হবে, এ পাশে যদি যোগ অবস্থায় থাকে ওই পাশে যে বিয়োগ হবে, এই বাম পাশে যদি বিয়োগ থাকে ডান পাশে গিয়ে যোগ হবে, আবার বাম পাশে যদি ভাগ থাকে তাহলে ডান পাশে গিয়ে কী হবে? গুণ হবে। এরকমভাবে অঙ্ক আমাদের করতে হয়, আমরা জানি। তো আমি এটাকে কি করব? 16 × 11 নিচে আমি 4 লিখলাম। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, 4 4 16, 4 11 44। তাহলে উত্তর কি? পিতার বয়স হচ্ছে 44। এইভাবে অঙ্কের সমাধান করতে হবে। দ্বিতীয় নাম্বার অঙ্কে আমরা যদি দেখি দুইটা সংখ্যার অনুপাত, তাহলে আমি এটা কিভাবে করব? প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে? আমরা দেখি 5:8। 5:8। তাহলে এখানে কোন সংখ্যা দেওয়া আছে? ছোট সংখ্যাটা। আমি এটা ছোট, এটা বড় ধরলাম। তাহলে ছোট সংখ্যাটা কত? এখানে দেখেন 5:8। এখানে ছোট কোনটা বড় কোনটা? অবশ্যই ছোট হয়েছে প্রথমটা, বড়টা হয়েছে দ্বিতীয়টা হয়েছে বড় সংখ্যা। তাহলে প্রথমটা ছোট সংখ্যা, মানে ছোট সংখ্যার নিচে আমাকে কি লিখতে হবে? ছোট সংখ্যায় লিখতে হবে, বড়টার নিচে ছোটটা লিখলে হবে না। তো আমি কি করব? ছোট সংখ্যাটি 65, তার মানে প্রথম সংখ্যা যেহেতু এখানে 5, দ্বিতীয় সংখ্যা যেহেতু 8, তাহলে ছোট সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যার নিচে আমি ছোট সংখ্যাটা লিখব, তাহলে এইটা দিব 65। আমি যদি ওই পাশে দেই 65 তাহলে কিন্তু হবে না, যেহেতু দ্বিতীয় সংখ্যাটা বড়। তাহলে এখানে লিখব দ্বিতীয় সংখ্যা মানে বড় সংখ্যা। তাহলে 5:8 এটাকে আমি কিভাবে করব? 65 বা দ্বিতীয় সংখ্যা মানে বড় সংখ্যা কিন্তু 5/8। তাহলে এটাকে কিভাবে করব? ওই একই রকম আর গুণন। তাহলে বড় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি বড়, দ্বিতীয় গুণ 5 = 65 × 8, বা দ্বিতীয় সংখ্যা বা বড় সংখ্যা = 65 × 8, নিচে হচ্ছে 5। এটা যদি আমি কাটি, এই 65 দিয়ে আমি যদি কাটি, 5 ওকে 5 থাকলে 15, 3 5 15, 3 8 কত হবে? গুণ করে যা হবে তাই, 3 8 24, 8 ওকে 8 আর 2 10। অর্থাৎ ছোট সংখ্যাটা যদি কত হয়? 65 হয়, বড়টা সংখ্যাটা হবে 104। এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক একই রকম আবার দেখেন তৃতীয় নাম্বার অঙ্কে কি বলা আছে, যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? অর্থাৎ এখানে আমি কি লিখতে পারি? এখানে 25 কেজি চালের দাম না, 25 কেজি চাল অর্থাৎ 25:600। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 25:600 আমরা এটাকে লিখতে পারি। তারপরে কি দেওয়া আছে, যে 25 কেজি চালের দাম কত? প্রথমটা কি? চাল, কেজি। তার মানে আমাদের এখানে কেজির জায়গায় কেজি লিখতে হবে। কত কেজির দাম চাইছে? 25 কেজি।
সরি আমি এখানে ভুল করেছি, এখানে 15 কেজি চালের দাম 600, 25 কেজি চালের দাম হোয়াট কত, তার মানে এটা যদি আমি ক ধরি তাহলে এইভাবে আমি লিখতে পারি। তাহলে এটাকে কিভাবে লিখব, 15/600 ইকুয়াল টু 25 বাই ক। আমি আর গুণন করবো কিভাবে, 15 গুণ ক ইকুয়াল টু 600 গুণ 25 এইভাবে। আবার এখানে ক যদি আমি রাখি ওই পাশে 15 যে ভাগ হবে, 600 গুণ 25 এখানে হচ্ছে 15। তাহলে আমি যদি 5 দিয়ে কাটি, 5 পাশে 25, 3 পাশে 15, 3 20 60, এখানে শূন্য আছে তুলে দিই। তার মানে এখানে কত হইল, 5 দুগুণে 10, 2 শূন্য আছে দিয়ে দিলাম, তার মানে কত হইল 11। তার মানে 25 কেজি চালের দাম 1000 টাকা এরকম। তাহলে এরকম যতগুলো অঙ্ক আছে আমরা খুব সহজেই কি করতে পারবো, এই অনুপাতের সূত্রের মধ্যে ফেলে সকল অঙ্ক আমরা করতে পারবো।